বিগত বছরগুলোতে তো এমন হয়েছে বিশ্ববিদ্যালয়ে বুরকা বলে জবাবদিহিতা করা হতো। কথা বলেন, মুখে দাড়ি রাখলে জবাবদিহিতা করা হতো। পুলিশের জন্য তো অলরেডি আইনই করা হয়েছে বাংলাদেশে। এটা আমাদের জন্য লজ্জা যে দাড়ি রাখতে গেলে প্রশাসনের কেউ অনুমতি ছাড়া দাড়ি রাখতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, এগুলা কি সংস্কার করার দরকার আছে না নাই? আমার মাথায় ধরে না, একটি মুসলিম দেশে মুখে দাড়ি রাখতে গেলে পারমিশন নিয়ে দাড়ি রাখতে হবে, কি দাড়ি কাটতে গেলে কোনো পারমিশন লাগবে না, রাখতে গেলে পারমিশন লাগবে। ভাইরা আমার, আমরা আমাদের সন্তানদেরকে ভালো রাখতে চাই, ভালো রাখতে পারি না। আমাদের সন্তানদেরকে আখলাক এবং চরিত্রের মধ্যে যদি উঠাতে হয়, আল্লাহর নবীর সুন্নাহ এবং আল্লাহর কোরআনের নূর ছাড়া সন্তানকে কোনোদিন আলোকিত সন্তান বানানো সম্ভব হবে না। এই যে সমাজের মধ্যে কিশোর গ্যাং তৈরি হয়েছে, ঠিক না ভাই? আমি যদি আপনাদেরকে বলি যে একটু আপনারা তল্লাশি চালান তো এই কিশোর গ্যাংয়ের সদস্য মাদ্রাসার ছাত্র হবেন একটাও? আপনাদের কথা শুনতে কষ্ট হচ্ছে, আপনাদের আওয়াজ তো নাই, মাইকে তো ডিস্টার্ব। আপনাদের কাছে ঠিক আছে, এখন ঠিক আছে কিনা এটা বল, এখন ঠিক আছে না? এখন ঠিক নাই, কাছে আসলে ঠিক আছে, কিন্তু এত ঠুট লাগাই কি ওয়াশ করা যায় না? এটা ভলিউম দেন, এই অপারেটর ভলিউম দেন। এগুলাকে এই জন্য প্রফেশনাল মাইক বলতে হয়। ওয়াজ মাহফিলে প্রফেশনাল মাইক বলবেন, বক্তা দাওয়াত দিবেন এত আশা করে বয়ান শোনার জন্য। এই মাইক যদি বারবার ডিস্টার্ব করে মেজাজ খারাপ হয়ে যায় না? প্যারা নিয়ে কে কথা বলা যায়, মাথার মধ্যে চাপ নিয়ে, খোঁজ খবর নিয়ে 2-4-5 হাজার টাকা বেশি গেলেও প্রফেশনাল মাইক নিয়ে আসবেন, যারা অভিজ্ঞ, বক্তার কোনো অভিযোগ থাকবে না, অবুঝদেরকে আনবেন না পরবর্তীতে। ভাইরা আমার, যেটা বোঝাতে চেয়েছিলাম, এই কিশোর গ্যাংয়ের সদস্য যারা, এগুলোর মধ্যে মাদ্রাসা ছাত্র আছে একটাও? সবাই জুড়ে বলেন। আপনাদেরকে আরেকটা তথ্য দিই, বিগত স্বৈরাচারের আমলে, স্বৈরাচার শুনতে দিয়ে আপনাদের কারো আপত্তি নাই তো? অনেকে একটু কষ্ট পান, অনেকে বলে আমাদের আপাকে হুজুরা বারবার স্বৈরাচার বলে। আহারে, ওনাকে তো স্বৈরাচার বললে একটু কম হয়। আপনার আপা যা করেছে তাকে স্বৈরাচার বললে অনেক কম হয়। হাজার মানুষকে যে খুন করেছে তাকে শুধু স্বৈরাচার না, তাকে তো ফেরাউনের লেডি ভার্সন বলা যায়, ঠিক না? ঠিক। চরম পর্যায়ের ইসলাম বিদ্বেষী, চরম পর্যায়ের আলেম বিদ্বেষী, চরম পর্যায়ের কোরআন বিদ্বেষী, চরম পর্যায়ের মাদ্রাসা এবং মসজিদ বিদ্বেষী। এখন তাদের নাতিপুতিরা বলবে, হুজুর কি যে বলেন, 360টা উপজেলার মধ্যে আমাদের আপা মসজিদ বানাইছেন, আপনি বলেন উনি মসজিদ বিদ্বেষী? হ্যাঁ, উনি মসজিদ বিদ্বেষী। আপনার আপা যখন দেখেছে যে বাংলাদেশে 4 লক্ষ জুমার মিম্বার থেকে খতিব সাহেবরা তার অপকর্মের বিরুদ্ধে কথা বলে, আলেমুল আমাদেরকে কন্ট্রোলে আনার জন্য সে উপজেলাতে মসজিদ বানিয়েছে, যাতে করে তার পক্ষে তাদের লালিত হুজুররা সাফাই গাইতে পারে। ধোঁকা দিয়ে সকলকে বোকা বানানো যাবে না, কথা ঠিক না? ব্যাটিক জন্য বলেন। সেখানে কোনো হকপন্থী আলেমদেরকে ঢুকতে দেয় নাই, সেখানে বসে স্বাধীনভাবে হুজুরা খুতবা দিতে পেরেছে। তাহলে কেমনে তিনি আলেম প্রেমিক হলেন? শুধুমাত্র 2021 সালে 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছে। বাংলাদেশ মুসলিম কান্ট্রি, একটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর মাথার তাজ উলামায়ে কেরাম, জাতির চেহারা দেখলে মানুষ নিজেকে ধন্য মনে করে। যে সমস্ত আলেমদের হাত স্পর্শ করতে পারলে লোকেরা সারা জীবন গৌরবের সাথে বলে অমুক হুজুরের সাথে আমি মুসাফা করেছি, সেই সমস্ত আলেমদের হাতের মধ্যে গরুর রশি লাগিয়ে, কোমরের মধ্যে রশি লাগিয়ে, পায়ের মধ্যে লোহার ডান্ডা বেরি পরিয়ে, আসমানের নিচে জমিনের উপরে আলেমদের সাথে
বিয়াদবির সর্বনিকৃষ্ট উদাহরণ স্বৈরাচারী হাসিনা তৈরি করেছে। আর তাকে স্বৈরাচারী বললে আপনাদের অনেকে কষ্ট লাগে, আবার অপেক্ষা আছে আবার ফিরবে বীরের বেশে, পাগলের সুখ মনে মনে। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? পাগলের সুখ মনে মনে। এই পাগলগুলো বুঝে না, 2-4-5 জনের রাস্তাঘাটে মিছিল করে জয় বাংলা। আমার মাথায় ধরে না এগুলো খায় কি? আরে বাবা, আমি তোমার শত্রু না। এই যে তুমি যে জয় বাংলা স্লোগান দিলা 5-7 জনের, তোমার যে বিপদটা হচ্ছে, তোমার বউ আছে, সন্তান আদি আছে, তুমি যাদের সাফাই গাও তাদের এই দেশে আছেটা কি? তারা তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করে এক একজনের রাজ সিংহাসন নিয়ে বসে আছে। আর তুমি হচ্ছে সেই 2 আনার গোলাম। তোমাকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে, তোমাকে টিস্যু হিসেবে ব্যবহার করে, তোমাকে ঢাল হিসেবে ব্যবহার করে ওরা এই পৃথিবীকে ভোগ করতে চায়। তোমার যদি নিজেকে ঢাল হতে মনে চায়, আল্লাহর দ্বীনের জন্য ঢাল হয়ে যাও। মরলে তুমি শহীদ হয়ে যাবে, বাঁচলে তুমি গাজী হয়ে যাবে। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? ইসলামের জন্য খুঁটি হয়ে যাও, আন্দোলন করো, সংগ্রাম করো, যাতে করে আল্লাহর দ্বীন সমাজে কায়েম হয়ে যায়, সমাজে খেলাফত কায়েম হয়ে যায়, সমাজে ইসলাম কায়েম হয়ে যায়, আল্লাহর কোরআনের প্রচার হয়ে যায়, আল্লাহর কোরআন বিজয়ী হয়। সেই চেষ্টা করো। সেটা না করে ওই 2-4-5 জনে মিলে মুখ খুলতে সাহস পায় না, আবার মাছ লাগায় রাখে। কথা বলে না, মাছ লাগায় রাখে, এবার দৌড়ায় আর লাইভ করে, দৌড়ায় আর লাইভ করে। পাগল! তোমার কে বলেছে এরকম সংগ্রাম করতে? তুমি যাদের জন্য সংগ্রাম করছো তার নাতি পুতি সন্তান আদি সব বিদেশে পাচার করে দিয়েছে। এটা জোরে বলে ঠিক কিনা? ওরা যদি কোনোদিন ফিরে আসে, তোমার মতো পাতি নেতাকে কেউ চিনবে? জীবনের ঝুঁকি নিছো কার জন্য? খুনির জন্য। জীবনের ঝুঁকি নিবা আল্লাহর কোরআনের জন্য, জীবনের ঝুঁকি নিবি ইসলামের জন্য। যুবকরা রাজি আছেন কিনা? আমি 2 হাত দেখতে চাচ্ছি। ঠিক আছে, আলামিন ভাই 10,000 টাকা বাবা মার জন্য দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করেন। ভাইরা আমার, এই জন্য বলি স্বৈরাচারীর আমলে আপনারা এই দেশে আমাদের মায়েরা বোনেরা ইউনিভার্সিটিতে স্বাধীনভাবে বোরকা পরে চলতে পারে নাই, জঙ্গি মামলা দেওয়া হয়েছে। এই যে রাষ্ট্র স্বাধীন হওয়ার পরে নরসিংদীর একটা মেয়ে, আমাদের বোন, তাদের বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, সাংবাদিকদের সাক্ষাৎকার দিয়েছেন যে আমরা বোরকা পরেছি, আমাদেরকে স্টেশন থেকে ধরে নিয়ে জঙ্গি মামলা দিয়েছে, টর্চার করেছে, মেরেছে, কত অত্যাচার করেছে। অসংখ্য আলেমদের নামে জঙ্গি মামলা দিয়েছে, আমার নামে একাধিক মামলা দিয়েছে। কখনো আমাকে আওয়ামী লীগের আমলে কখনো দিয়েছে বিএনপির আসামি, কখনো দিয়েছে জামাতের মামলার আসামি, কখনো দিয়েছে হেফাজতের মামলার আসামি। যখন যেখানে সুযোগ পেয়েছে মামলা দিয়ে আসামি বানাই দিয়েছে। 2018 সালে স্টেজ থেকে ধরে নিয়ে মামলার এজাহারে লিখেছে, কোথায় গুপ্ত মিটিং থেকে ধরেছে, আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। আলেমদেরকে ওরা কত ভালোবাসে, বুঝতে পারছেন তো? কত মহব্বত। আবার ওই সমস্ত এমন জালেম স্বৈরাচারীকে কিছু নামধারী আলেম জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এগুলো আলেম না জালেম? চিল্লায় বলেন। জালেম গুলো একবার দিয়েছে কওমি জননী উপাধি এক জালেম, ঠিক কিনা? আর এক জালেম বলেছে আপনি জান্নাতি রমণী। পা চাটার তো সীমা থাকা উচিত। এজন্য আমি প্রতিবাদ করে তখনই বলেছিলাম, ওই আমলেই, হাসিনার আমলেই বলেছিলাম যে কতজন আলেমকে খুন করলে জান্নাতি হওয়া যায় এর একটা তালিকা তৈরি করা দরকার। শাপলা চত্বরে শত শত মাদ্রাসা ছাত্রকে তারা গুম করেছে, খুন করেছে।
রক্তাক্ত করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? আবার 2018 সালে নির্বাচনের আগে দিয়ে আবার সনদ দেয়, কওমি মাদ্রাসা দাওরায়ে হাদিসের সনদের স্বীকৃতি দেয়। নির্বাচন সামনে, হুজুর দেখটুকে কাছে আনতে হবে, মনে করে এই ভণ্ডামি আমরা বুঝি না। কি বলেন? এই ভণ্ডামি জাতি বুঝে না? জাতি বুঝে। যার ধরুন জুলাই আগস্টের বিপ্লবে শুধু স্কুল কলেজ ইউনিভার্সিটি আমাদের সন্তানরা জীবন দেয় নাই, মাদ্রাসার অসংখ্য ছাত্ররা, আপনারা দেখেছেন এই সাইদাবাদে মাদ্রাসার ছাত্ররা এই স্বৈরাচারীকে কিভাবে ডিফেন্স করেছে। অসংখ্য আলেম ওলামা, শতের উপরে মাদ্রাসা ছাত্র শহীদ হয়েছে। অথচ এই জুলাই সনদ সরকার তৈরি করলো কয়েকদিন আগে, সেখানে আল্লাহর নামটা পর্যন্ত লেখার সময় তারা পায় নাই। এর চেয়ে অকৃতজ্ঞ নাফরমান জাতি আর কি হতে পারে? আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, পৃথিবীর কোন নাস্তিকার বেঈমানদের সাহায্যে আমরা দেশ স্বাধীন করি নাই। স্বৈরাচার মুক্ত করেছেন স্বয়ং আল্লাহ তাআলা আপন সাহায্যের মাধ্যমে। কথা বলতে হবে, ঠিক না ঠিক? সে আল্লাহর নাম অবশ্যই জুলাই সনদে লিখতে হবে। যদি লেখা না হয় তাহলে কঠিন আন্দোলন করে তুলতে হবে, মুসলমান বলতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহর নাম লেখার সময় পায় না তাদের। সব জায়গায় ধান্দাবাজি করে, সব জায়গায় শয়তানি করে, ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড সব জায়গায় করতে চায়। মূল কথায় ফিরে আসি ভাইরা আমার। যে কথা বোঝাতে চেয়েছিলাম সেটা হলো, স্বৈরাচারের আমলে আমাদের বোনেরা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনভাবে বোরকা পড়তে পারে নাই, আমাদের ছেলেরা মুখের মধ্যে স্বাধীনভাবে দাড়িও রাখতে পারে নাই। যদি টাকনুর উপরে প্যান্ট পরেছে বিশ্ববিদ্যালয়ে, বলে কি জঙ্গি করে, এ জঙ্গি সদস্য, ঠিক না ব্যাটারি জুড়ে বলেন। এইভাবে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, এইভাবে ইসলামকে দমানোর চেষ্টা করা হয়েছে। ইসলামকে দমানো যাবে না। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটু জোরে বলেন না ভাই। আপনারা চান না মন থেকে? কোরআন দিয়ে দেশ সমাজ রাষ্ট্র পরিচালিত হোক। কারা কারা চান? আবার দু হাত দেখতে চান। আল্লাহকে দেখায় দেন। ভাইরা আমার, যার ধরুন আপনারা দেখতে পেয়েছেন, কোন খেলোয়াড় যদি কোনো ম্যাচ জিতে এসেছে, খেলোয়াড়কে মাথায় তুলে নিয়ে এসেছে, ফ্ল্যাট দিয়েছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, ঠিক না ঠিক? মানে ক্রিকেট খেলেছে 2-4-5টা দেশের সাথে, ওরে বাপরে বিশাল সেলিব্রিটি, তারকা, সব ক্যামেরা, সাংবাদিক সব ওইদিকে। উনি কোন টয়লেট থেকে বের হলেন তাও পত্রিকায় আসে, কথা বলে না। কুট বদনা দিয়ে সুসু করেছে, বদনার কালারটা কি সেটা পত্রিকাতে আসে। কিন্তু পক্ষান্তরে বাংলাদেশের সোনার টুকরা ছেলেরা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় 100-র উপরে রাষ্ট্রের ছাত্রদের সাথে কম্পিটিশন করে 1 নাম্বার হয়ে যাচ্ছে। তাদের কোনো গাড়ি বহন নাই, রাষ্ট্রীয় কোনো সংবর্ধনা নাই, তাদের জন্য কোনো ফ্ল্যাট বরাদ্দ নাই, কোনো গাড়ি বরাদ্দ নাই, কোনো সম্মাননা কিচ্ছু নাই। এইভাবে ইসলামকে দমিয়ে রাখার জন্য চেষ্টা করা হয়েছে, ঠিক না ঠিক? মাঝখানে দেখলাম একবার কিছু প্রণোদনা দেওয়া হয়েছে, আপনারা শুনলে অবাক হবেন। প্রাইম মিনিস্টারের হাতে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ছেলেকে 2 লাখ টাকার একটা ক্রেজ দেওয়া হয়েছে। আমি 2 লাখ টাকা আমি ওই বিবেচনা করি না। যে দেশে একটা ক্রিকেট ম্যাচ খেললে যাকে রাষ্ট্রীয়ভাবে ফ্ল্যাট দেওয়া হয়, গাড়ি দেওয়া হয়, প্লট দেওয়া হয়, সেখানে বিশ্ব প্রতিযোগিতায় কোরআন প্রতিযোগিতায় 1 নাম্বার হলো, সে পায় 2 লাখ টাকা। আমাদেরকে ধান্দা করেন আমাদের সাথে, ভণ্ডামি করেন মুসলমানদের সাথে। মুসলমানদের ট্যাক্সের টাকায় গাড়িতে চলেন, অথচ মুসলমানদের ট্যাক্সের টাকায় আলেমদের সম্মান দিতে পারেন না। এর মানেটা কি? এর দ্বারা স্পষ্ট প্রমাণ হয় তারা কাফের বেঈমানদের মনোরঞ্জন করার চেষ্টা করে, ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? ভাইরা আমার, ওরা মাদ্রাসাকে কন্ট্রোল করতে চেয়েছে। সংসদে দাঁড়িয়ে প্রায় সময় বলেছে মাদ্রাসা যেখানে সেখানে মাদ্রাসা হয়েছে, ওরা বলেছে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে। আরো যদি বলেন। আবার কখনো কখনো বলেছে মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা।
বলে নাই এগুলা? বলে নাই? বলছে কিনা বলেন? এগুলা বলেছে। মানে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থেকে মানুষকে বিমুখ করা, দূরে রাখা, ব্যাস। আরো যত প্রকার বদনাম আছে সব করে বেড়ায়। আমি আমার সকল ভাইদেরকে এখন বলি, স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু ওদের নাতি পুতিরা এখনো কিন্তু বসে নাই। মাদ্রাসা, ইসলাম, কোরআন, সুন্নাহ, আলেম ওলামাদের নিয়ে ষড়যন্ত্র এখনো পর্যন্ত বন্ধ হয় নাই। কিন্তু আপনাদেরকে একটু আশ্বস্ত করি, এখন তো কোরআনের মঞ্চে আমরা স্বাধীনভাবে কোরআনের যে কোনো আয়াত থেকে তাফসীর করতে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি। বিগত জীবনে বলতে পারি নাই। স্টেজে ওঠার আগে স্লিপ দিয়ে দিয়েছে, খবরদার হুজুর, ওয়াজ করার সময় সাবধানে ওয়াজ করেন, ডান বাম যেন না যায়। এটা মানে আমরা চুরি করব, ডাকাতি করব, জেনা বদমাশি করব, ইসলাম বিরোধী কাজ করব, ক্ষুধাদ্রোহিতা করব, কিন্তু আপনারা কথা বলতে পারবেন না। এর মানে অসংখ্য আলেমদেরকে আমরা হত্যাও যদি করি প্রতিবাদ করতে পারবেন না। এর মানে তারা আমাদেরকে মারবে, আমরা চিৎকার করে কানতেও পারবো না। এইভাবে আমাদের কণ্ঠকে, টুটিকে চেপে ধরার চেষ্টা করা হয়েছিল। এইগুলা করে টিকতে পেরেছে? এটা যদি বলুন না ভাই, পেরেছে? আলেমদের বিয়াদবি, আলেমদের সাথে বিয়াদবির ফসল তাদের ভোগ করতে হয়েছে। এখান থেকে পরবর্তীতে যারা ক্ষমতা আসবেন কিংবা বর্তমান যারা ক্ষমতা আছেন তাদের জন্য বিরাট শিক্ষা আছে। কোরআন এবং সুন্নাহর ধারক এবং বাহকদেরকে অসম্মান নয়, তাদেরকে সম্মান দিয়েছে স্বয়ং আল্লাহ। তাদের আমাদের ইজ্জত দেওয়া দরকার।